যেভাবে মাজার ভাঙচুর করা হচ্ছে, যেভাবে ওলি আল্লাহদের দরবারে অগ্নি সংযোগ করা হচ্ছে, উস্কানি দিচ্ছে ধর্মান্ধ উগ্রপন্থী জঙ্গি, যাদের কোনো দলের রাজনৈতিক পরিচয় নাই, যাদের কোনো দলগত পরিচয় নাই, তাদের একটা পরিচয়, তারা উগ্রপন্থী, তারা জঙ্গি। এবং আপনারা আরো জানেন, বক্তব্য ছোট করতে চাইলেও কিছু কথা না বললে নয়। আজ আমরা বাঙালি, আমরা মনে প্রাণে বাংলা ভাষাকে ভালোবাসি। বাংলার জন্য এদেশে মানুষ রক্ত জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াজ করার সময় নাই, বক্তব্য দেওয়ার সময় নাই, তবে কিছু রোড ম্যাপ যদি না দেওয়া হয় তাহলে আমাদের নিশানা ঠিকানা, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, তাহলে আমরা সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো না। তাই শুরু থেকে, সেই প্রথম শাহ আলী বাবার দরবার থেকে শুরু করে আজ পর্যন্ত 6টি প্রোগ্রামে সশরীরে সবাইকে নিয়ে উপস্থিত হয়েছি। আর আমাদের সাথে কিছু কিছু মানুষ ছিল, আজকে আপনারা, আপনাদের সাথে আমরা এবং আমাদের সাথে আপনারা একাকার হয়েছে, জনসমুদ্র তৈরি হয়েছে। এর জন্য শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। ভাই সকল, আপনারা জানেন যেভাবে মাজার ভাঙচুর করা হচ্ছে, যেভাবে ওলি আল্লাহদের দরবারে অগ্নি সংযোগ করা হচ্ছে, উস্কানি দিচ্ছে ধর্মান্ধ উগ্রপন্থী জঙ্গি, যাদের কোনো দলের রাজনৈতিক পরিচয় নাই, যাদের কোনো দলগত পরিচয় নাই, তাদের একটা পরিচয়, তারা উগ্রপন্থী, তারা জঙ্গি। এবং আপনারা আরো জানেন, বক্তব্য ছোট করতে চাইলেও কিছু কথা না বললে নয়। আজ আমরা বাঙালি, আমরা মনে প্রাণে বাংলা ভাষাকে ভালোবাসি। বাংলার জন্য এদেশে মানুষ রক্ত দিয়েছিল 1952 সালে। আমি ভাই মূর্খ মানুষ, আমার জ্ঞান নাই, আমি আরবি জানি না, ফার্সি জানি না, আমি ইংলিশ জানি না, আমি উর্দু জানি না। আমি উর্দু কাওয়ালি, ফার্সি কাওয়ালি শুনলে আমার ভিতরে আল্লাহ প্রেম আসবে না, আসে না। আল্লাহ আমাকে বাংলা ভাষায় কথা বলার জন্য এই বাংলাদেশে বাঙালি করে পাঠিয়েছে। প্রতিদিন মাজারে বাংলা গান কেন নিষিদ্ধ হবে? কেন আমার মা বোনেরা গান গাইতে পারবে না? তারা কি আমাদের মা বোন নয়? তাদের কি এই দেশে তাদের স্বাধীনতা নেই? আমাদের কি ভাষা, বাংলায় গান শোনার, গান লিখার, গান বলার কোন অধিকার নেই? আমরা কেন বৈষম্যের শিকার হব? আজকে মাজারপন্থী বলে কি আমরা বৈষম্যের শিকার হচ্ছে কিনা ভাইয়েরা ভেবে দেখার সময় এসে গেছে। যদি তাই হয়, আমাদের মাজারে যদি গান বাজনা, বাংলা গান এবং মেয়েরা গান গাইতে না পারে, এই বাংলার বুকে এফডিসি চলবে না, চলবে না কোনো টিভি চ্যানেলে গান বাজনার আয়োজন, চলবে না কোনো বার, চলবে না কোনো আড্ডাখানা, চলবে না কোনো বাইজি নাচানোর অনুষ্ঠান। সেগুলো যদি হালাল হয়ে যায় তাদের কাছে, আর আমাদের ইসলামিক জলসা হারাম হয়ে যায়। শুধু কি বাংলার জন্য, শুধু কি বাউল ফকির দরবেশদের জন্য আপনারা আনন্দ করবেন, আমরা আনন্দ করতে পারবো না আল্লাহ রাসূলের নামে? এ কেমন বৈষম্য? এই বৈষম্যকে এবার ভেঙে দেওয়ার সময় হয়ে গেছে। আপনারা যারা বাউলরা, পীর সাহেবরা এখনো গদিতে আছেন, মনে রাখবেন আপনাদেরকে বেছে বেছে বয়কট করবে আজকের এই আন্দোলনকারী ছাত্র সমাজ এবং দরবারের বাউল পীর ফকিররা। কারণ আমাদের আর ঘরে বসার সময় নেই। আমরা 15 দিনের মধ্যে বাংলাদেশের পরিবেশ স্থিতিশীল চাচ্ছি এবং আমাদের অধিকার, আমাদের যে চাওয়া পাওয়া, যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং উপদেষ্টা পরিষদের যারা আছেন, প্রধান উপদেষ্টা সহ, তারা আমাদের একটা বিহিত না করেন, আমরা আইন হাতে তুলে নিতে চাই না। আমরা প্রেমিক, আমরা সেবক, আমরা অত্যন্ত ভদ্র, বিনয়ী, সভ্য, নম্র। আমাদের সাথে আপনারা 1 মাস মিশে দেখেন, 1 মাস মিশে দেখেন, আমাদের মুরিদ হয়ে যাবেন আপনারা। অতএব আমাদের যারা কর্মকর্তা আছে, আমরা আজকের এই প্রোগ্রাম শেষে